আজকের আলোচ্য বিষয় ছিল যে আমাদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ কি। আহ যেটা শাস্ত্রার্থ প্রমাণ দিয়ে একটু তুলে ধরার চেষ্টা, যে বেদোখিল মূলম ধর্মমূলম, বেদই সম্পূর্ণ ধর্মের মূল। বেদই হচ্ছে সনাতন ধর্মের মূল আধার বা মূল ধর্মগ্রন্থ। বেদের পূর্ব নাম শ্রুতি। এই নিয়ে আজকের আলোচনা, ক্লাস। তো সবাই আশা করি সুস্থ মস্তিষ্কে আত্মসাৎ করবেন, এই আশা করে আমি শুরু করছি। সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বেদ। আহ, কেননা ধর্মম জিজ্ঞাসামানম প্রমাণম পরমম শ্রুতি, মনুস্মৃতি 2:13 বলছেন যে ধর্মের বিষয়ে জ্ঞান প্রাপ্ত করতে চায় তার জন্য বেদই মুখ্য প্রমাণ। এছাড়াও সংখ্যা দর্শনে বলছেন শ্রুতি বিরোধাত্র কর্তৃক পশ্চাদাস্য আত্মলাভ। সংখ্যা দর্শন 6:38। তো আমাদের এই বেদ, যেটা আদি আর মানে প্রাচীন কাল থেকেই চলে আসছে, আদিকাল এবং প্রাচীন কাল থেকেই চলে আসছে। অনুমান করা হয় যে প্রায় আজ থেকে 67,000 বছর আগে, যেটা ঋগ্বেদ সব থেকে প্রাচীন মানা হয়। তো আমাদের এই আলোচ্য বিষয়ে আমরা জানবো 4টি বেদের বিষয়ে, যে আমাদের সনাতন ধর্মে বেদকে 4 ভাগে বিভক্ত করেছেন। এইরূপ যে 1580টি মন্ত্র নিয়ে গঠিত। বিশেষ করে দেবতাগণের উপাসনা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় যজুর্বেদ বিশেষত যজ্ঞ উপাসনা পদ্ধতি এবং মন্ত্র, প্রায় 1975টি মন্ত্র নিয়ে গঠিত। এটি কৃষ্ণ যজুর্বেদের সংখ্যা, যেটা 1975, শুক্লতে কিছুটা বেশি মানা হয়। 5-7টার মতো মন্ত্রের পার্থক্য রয়েছে। সামবেদে বিশেষত সঙ্গীত এবং ছন্দ সুর আদি আলোচ্য বিষয়, 1875টি মন্ত্র নিয়ে গঠিত। অথর্ববেদে দৈনন্দিন জীবন এবং চিকিৎসা ও সমাজ নীতি, প্রায় 5,977টি মন্ত্র নিয়ে গঠিত। তো বেদ ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। তো বেদটাই কেন প্রধান ধর্মগ্রন্থ? হ্যাঁ, তো আপনারা প্রশ্নটা যেমন করেছেন, তো উত্তরটা আপনারাই বলুন তাহলে। কেন প্রধান ধর্মগ্রন্থ? প্রধান ধর্মগ্রন্থ কেন বলা হয়? কি মানে প্রধান ধর্মগ্রন্থ কেন বলে? মানে বেদ হিসেবে বলে বলছি না, প্রধান ধর্মগ্রন্থ জিনিসটা কি? যে বিভিন্ন আরো তো বিভিন্ন ধর্ম আছে, তো বিভিন্ন ধর্মের মেন আদি আমাদের প্রাচীন ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। তো সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বলতে বেদ। তো প্রধান ধর্মগ্রন্থটা জিনিসটা কি, আর কেন কেন বেদকে প্রধান ধর্মগ্রন্থ বলা হয়েছে, এই জিনিসটা যদি বলেন। আচ্ছা দিদি, প্রধান ধর্মগ্রন্থ কেন বলা হয়েছে আপনারা পিডিএফে হয়তো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, যে মন্ত্রগুলিতে বলা হচ্ছে বেদ মন্ত্র উপন্যাস মন্ত্রের দ্বারা স্থাপন করা হচ্ছে। তো আপনার প্রশ্নটাকে আমি সহজভাবে বোঝাতে চাই যে বেদ কেন প্রধান ধর্মগ্রন্থ। আচ্ছা, প্রধান শব্দটা কি ক্ষেত্রে ব্যবহার করা হয়? যে সর্বশ্রেষ্ঠ, তাই না দিদি? হ্যাঁ, যেটা সর্বশ্রেষ্ঠ। আচ্ছা, বেদ সর্বশ্রেষ্ঠ কেন এটা আমি তুলে ধরছি। পৃথিবীর সব থেকে প্রাচীন ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, রাইট? আর সব থেকে প্রাচীন গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদ দ্বারা পরবর্তীতে আমাদের 4টি বেদ আমরা পেয়ে থাকি। তো প্রাচীন হয়েও, এতটা প্রাচীন হওয়ার সত্ত্বেও, আপনারা এই গ্রন্থে, এই ধর্মগ্রন্থে গিয়ে দেখবেন যে কোনো রকম কোনো বিভ্রান্তি, কোনো রকম কোনো কুসংস্কার, কোনো রকম কোনো ভেদাভেদ, কিংবা কোনো রকম কোনো মনুষ্যত্ব বিরোধী মন্ত্র, মনুষ্যত্ব বিরোধী কার্যকলাপের আলোচনা কিন্তু নেই। শুধুমাত্র সূক্ষ্ম জ্ঞানের মাধ্যমে 1580টি মন্ত্র
অথর্ববেদের আলোচনা যদি করি, 5,977টি মন্ত্র যেখানে সূক্ষ্ম জ্ঞানের দ্বারা সমাপ্ত করা হয়েছে। আর কোন রকম আজ পর্যন্ত, আজ থেকে প্রায় 67 বছর অনুমান করা, 67 লক্ষ বছর আগেরকার অনুমান করা হয়। তো আমরা আজ পর্যন্ত কোনো বিদ্বান এই 4টি গ্রন্থ থেকে কোন রকম কোনো মানবতা বিরোধী বচন, মানবতা বিরোধী কোনো উপদেশ দেখা যায়নি। এবার যদি বলি শ্রেষ্ঠ আর প্রধান কেন, তাহলে আপনি তুলনামূলক একটা দৃষ্টি আসতেই পারে যে কোরআন, ঠিক আছে। তুলনামূলক ভাবে যদি কোরআনের আলোচনা করি, তো কোরআনে আমরা অনেক মতো ভেদ দেখতে পাই, হ্যাঁ, এবং কি নারীদের সম্মান নিয়ে মানে মানে ওইসব আলোচনা, তো এইসব আলোচনায় করা যাবে না। তবে তুলনামূলক দৃষ্টিতে যে ব্যক্তি আমাকে প্রধান, অন্য গ্রন্থকে নজর দেওয়া প্রয়োজন আছে। সর্বশ্রেষ্ঠ বলতে সর্বপ্রধান, মানে আমি জানতে চাইছি, মানে প্রধান ধর্মগ্রন্থ কেন বলা হয়েছে, আর বেদকেই কেন বলা হয়েছে? মানে প্রধান ধর্মগ্রন্থ কথাটার অর্থ কি? বেদকেই কেন সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে? ব্যাস এই দুটো প্রশ্ন, আর কিছু না। আচ্ছা, প্রধান শব্দটার অর্থ তো দিদি বলে দিলাম না, যেটা সর্বশ্রেষ্ঠ সেটাই তো প্রধান। হ্যাঁ, যেটা সর্বশ্রেষ্ঠ সেটাই তো প্রধান। আচ্ছা, আমি তো তুলে ধরলাম যে বাকি কোনো ধর্মগ্রন্থে এরকম ভাবে তুলে ধরা, সূক্ষ্ম জ্ঞান তুলে ধরা হয়নি যে যেরকম ভাবে বেদে তুলে ধরা হয়েছে। আজ পর্যন্ত কোন রকম ভাবে কোনো এই বেদ জ্ঞানে কোনো প্রশ্ন ওঠেনি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? আর আমি আপনি বাকি যতগুলো ধর্মগ্রন্থের বাকি ধর্মের আপনি নাম নিলেন, তো ওই সব ধর্মগ্রন্থে আমি এরকম বিভেদ দেখাতে পারি যে নারীদের ছোট করা, মানব জাতির বিরুদ্ধে। তো এই কারণেই প্রধান যে এই লেভেলে এরকম সূক্ষ্ম জ্ঞানের উপরে আলোচনা করা, বেদের মতন সূক্ষ্ম জ্ঞানের আলোচনা করা কোনো ধর্মগ্রন্থ আর সৃষ্টিতেই নাই, এই পৃথিবীতেই নাই। এই কারণেই বেদ শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে শুধু সনাতন, সব ধর্মের জন্য আমি আজকে এটা ডিক্লারেশন করছি আমি, যে শুধু সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ নয়, বরং কি পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। আচ্ছা, মানে অন্যান্য ধর্মগ্রন্থে যা রয়েছে সুষম জ্ঞানটা একমাত্র বেদেই আছে, মানে ভালো ভালো যথার্থ জ্ঞান যেটা। না, আমি সেটা বলিনি যে শুধু বেদই আছে, সব ধর্মগ্রন্থেই আছে, কিন্তু তুলনামূলক দৃষ্টিতে দেখতে হবে যে বাকিগুলাতে ভালো মন্দ মিক্সচার করা আছে, মিশ্রিত ভাবে আছে, কিন্তু আমাদের বেদে কোনো বিরোধিতা, মানব ধর্মের বিরুদ্ধে কোন রকম বিভেদ, জাতি বিভেদ, সম্প্রদায়ের বিভেদ, এরকম ধরনের কোনো জ্ঞান বেদে নেই, যার কারণে বাকি ধর্মের তুলনায়ও বেদ শ্রেষ্ঠ। আচ্ছা, শুভেন্দুদা কিছু বলতে চায়, বলুন শুভেন্দুদা। নমস্তে। দিদির প্রশ্নের উত্তর আমি স্ক্রিন শেয়ার করেছিলাম, আপনি হয়তো দেখেননি। আমরা বেদকে কেন প্রধান ধর্মগ্রন্থ বলবো? মনুস্মৃতি 2:13 বলেছে, যে ধর্মের বিষয়ে জ্ঞান প্রাপ্ত করতে চান তার মধ্যে বেদেই হলো মুখ্য প্রমাণ। মনু মহারাজ বলেছেন। আমার কথা শোনা যাচ্ছে তো? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। মনু মহারাজ আরো বলেছেন, 12:99 বলেছেন, সনাতন বেদশাস্ত্র সম্পর্কে জীবনের সর্বদা ধারণ তথা পোষণ করেন, এই জন্য ইহা প্রাণীবর্গের পরম সাধন। মানে বেদকে প্রধান মুখ্য ভূমিকা বলেছে। অত্রি সংহিতাও বেদকে প্রমাণ হিসাবে তুলে ধরেছে, প্রমাণ হিসাবে। তারপর যাজ্ঞবল্য সংহিতাতেও 1:40 কিন্তু বেদকে প্রধান ধর্মগ্রন্থ হিসাবে মানা হয়েছে। বৃহস্পতি সংহিতাও 69-79 সেখানেও। আমি যদি স্ক্রিনটা শেয়ার করি তাহলে আপনারা দেখতে পারবেন। দেখুন স্ক্রিনটা শেয়ার দেখাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে আমার? হ্যাঁ হ্যাঁ। দেখুন আমি প্রথম থেকে দেখাচ্ছি। মনু মহারাজ দেখেন, এই দেখুন মনু মহারাজ 2:13, যে ধর্মের বিষয়ে জ্ঞান প্রাপ্ত করতে চায় তাহার জন্য বেদই হচ্ছে মুখ্য প্রমাণ। আমরা কোনো জিনিসকে প্রমাণ ধরতে গেলে, কোনো জিনিসকে মানে সঠিক বা ভুল জানার জন্য আমরা বেদকে কিন্তু প্রধান মানতে হবে। কি জন্য? মনু মহারাজ সেটা বলেছেন। মনু মহারাজ আরো বলেছেন, সনাতন বেদশাস্ত্র সম্পূর্ণ জীবনের সর্বদা ধারণ তথা পোষণ করেন, এই জন্য ইহাই প্রাণীবর্গের পরম সাধন। এখন অত্রি সংহিতা 15 কিন্তু বলেছেন,
যে শ্রুতি বেদ এবং স্মৃতি এই দুটি ব্রাহ্মণের চোখ দ্বারা হয়েছে, যিনি এই দুটির মধ্যে কোনো একটি না থাকে তবে সেই ব্রাহ্মণ কানা বলে বিবেচিত হবে, এবং দুটোই যদি না থাকে তবে সে অন্ধ বলে বিবেচিত হইবে। মানে শ্রুতি প্রথম প্রমাণ হিসাবে মানা হয় এবং স্মৃতি পরে। যাজ্ঞ বলো সংস্কৃতি 1:40 বলেছে, যজ্ঞের বিষয়ে, তপস্যা বিষয়ে, শুভ কর্মের জ্ঞানের সিদ্ধান্তের জন্য বেদ পরম কল্যাণ সাধক। বৃহস্পতি সংহিতায় 79 বলেছে, বেদের অধ্যয়ন করে মানুষ শীঘ্রই দুঃখ থেকে মুক্তি পায়, সে পবিত্র ধর্মের আচরণ করে ও সুপ্রাপ্ত হয়। গৌতম ধর্মশাস্ত্র 1 বলেছে, পবিত্র বেদই হলো ধর্মের উৎস, সেই সাথে স্মৃতি ও যার দ্বারা বেদযোগ্য তাকে অনুকূলে করা হয়। এবং গীতা তো বলেছে, যে ব্যক্তি স্বাস্থ্যবিধি পরিত্যাগ করিয়া স্বেচ্ছাচারে প্রবৃত্ত হয় সে সিদ্ধিপ্রাপ্ত হয় না, সুপ্রাপ্ত হয় না ও পরম গতি প্রাপ্ত হয় না। এরকম বহু আমাদের রেফারেন্স আছে যেখানে এদিকে মূল হিসাবে ধরা হয়েছে। আর ধর্মগ্রন্থ কিন্তু একটাই দিদি, ধর্মগ্রন্থ একটাই, সেটা হচ্ছে সনাতন। বাকি কিন্তু কোরআন, বাইবেল, ত্রিপিটক, জান ব্যবস্থা এগুলো কিন্তু ধর্মগ্রন্থ না, এগুলো হচ্ছে মজহব। কোনো ব্যক্তি বিশেষ দ্বারা পরিচালিত হয়েছে বলে, যেমন মোহাম্মদ আসার পরে কোরআন নাজিল হয়েছে, গৌতম বুদ্ধ আসার পরে বুদ্ধিস্ট ত্রিপিটক নাজিল হয়েছে, যীশু খ্রিস্ট আসার পরেই বাইবেল হয়েছে। এগুলো কেউ ধর্মগ্রন্থ না। ধর্মগ্রন্থ হচ্ছে সমগ্র মানব জাতির জন্য, মানব জাতির জন্য সমগ্র। যেমন ধরুন 1+1=2 সবাইকার জন্য, বা সূর্যর যে তাপ দেয়, বাতাস যে অক্সিজেন গ্রহণ করে, সবাইকার জন্য, যে যতটুকু নিতে পারবে। সেই রকম ধর্মগ্রন্থ হচ্ছে একটাই, সেটা হচ্ছে সনাতন বেদ। আর ধর্ম হচ্ছে একটাই সনাতন, বাকি সব হচ্ছে মত মজহব। সেই জন্য এই বেদের সব জায়গায় আপনি যদি দেখেন, দেখুন এখানেও কিন্তু বলেছে যে বেদকে প্রধান। তো এই অথর্ব বেদও পাবেন সেই লেখাটা, বেদ দেখে যদি দিই, রেফারেন্সটা হচ্ছে এই তো, সরি বেদ থেকে না, সরি ইয়ে থেকে দিলাম, মনুস্মৃতিতে। হ্যাঁ, মনুস্মৃতিতে তো বললাম দুটোই। তো এই জন্য আমরা বেদকে প্রধান ধর্মগ্রন্থ হিসাবে আমরা মানি। আচ্ছা শুভেন্দু দা, মানে মাঝখানে আমি বলছি একটু, শুভেন্দু দা, বলো বলো, আমি শুনছি। আচ্ছা বলছিলাম যে একটু ভিন্ন ধরনের প্রমাণ আছে, মানে মানে সনাতনের বাইরের থেকে যদি কিছু প্রমাণ দেওয়া যায় তো। মানে আমার কাছে এখন উপলব্ধ নাই, তো এই জন্য বলছি। আমি আজকে কিরকম থেকে ক্লাসটা যদি আমি আগের থেকে জানতাম। না না, কিছু কিছু জায়গায় গৌতম বুদ্ধ মেনেছিলেন। গৌতম বুদ্ধ তো লাস্ট সিজনে মানে উনি চেঞ্জ করেছেন না, গৌতম বুদ্ধ বেদকে পরম সত্তা হিসেবে মেনেছেন। কিন্তু ওগুলা এভিডেন্স গুলা নিয়ে আসতে লাগতো। মানে আমাদের নীতিশাস্ত্র, আমাদের বেদের বাইরে কিছু প্রমাণ যদি দিতে পারতাম একটা দুটো। আছে কি? না থাকলে তো কোনো কথাই নেই। আমি হ্যাঁ না আছে, হলে আমি আছে, আমি আছে, আমাদের গ্রুপে দিয়ে দিব, আমি পরবর্তীতে আমাদের গ্রুপে দিয়ে দিব। আছে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আপনার স্থাপন যেটা করুন। অসুবিধা নেই, পড়েন। মহাভারতের শান্তি পর্ব থেকে শুরু করে, বৌদ্ধতত্ত্ব থেকে শুরু করে, এখানে টোটালি বেদ থেকে, বেদকে মানতেন, বেদকে যে বলতেন, সেটা টোটালি প্রমাণ সহকারে এখানে দেওয়া হয়েছে। আমি একটু ডিউটির জন্য ব্যস্ততায় আছি, আপনারা যদি কেউ পড়তে চান আমি লিঙ্কটা পাঠিয়ে দিতে পারি। এই দেখুন, এখান থেকে আপনি পড়তে চান, লেখাটা পাঠিয়ে দিতে পারি, অসুবিধা নেই। তো পড়া আছে কি লেখাটা? লেখা পড়া আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো গৌতম বুদ্ধ বেদকে মানতেন। হ্যাঁ, কিন্তু আসলে উনি একটা ঘটনা বলেছিলেন, যে ত্রিপিটক আপনারা পড়েন, যেখানে বলা হয়েছিল যে কিছু লোক যজ্ঞ করছিলেন, যজ্ঞ করার সময় সেখানে পশুকে আহুতি দিচ্ছিলেন, পশুকে বলি করে। তখন গৌতম বুদ্ধ বলেছিলেন, যদি কেউ যদি বেদের থেকে প্রমাণ দিয়ে পশু বলি করে, তাহলে আমি সেই বেদকেও মানি না। এই কথাটা বলেছিলেন। কিন্তু উনি বেদের কথাকে মেনেছেন, বহু জায়গায় বেদের কথাকে বলেছেন, জাতপাত তথা উঁচ নিচ, ঠিক আছে, এবং বোধিসত্ত্ব থেকে শুরু করে বহু জিনিস বেদ থেকে মেনেছেন। সবকিছু বেদ থেকেই হয়, কারণ বেদ হচ্ছে যেমন কোনো মোবাইল তৈরির সময় একটা বুকলেট দেওয়া হয় সাথে। হ্যাঁ, আপনারা দেখবেন একটা মোবাইল যখন নতুন কিনবেন, তখন একটা খাপ, কিন্তু খাপের মধ্যে একটা বই দিয়েছে, ছোট বই, তাকে বুকলেট বলা হয়। সেই বুকলেট যেমন দেওয়া হয়, সেরকম মানব সৃষ্টির সময় এই পরমাত্মা আমাদেরকে বেদ দিয়েছেন, যাতে আমরা সঠিকভাবে চলতে পারি। হ্যালো আর কারো যদি কোনো প্রশ্ন থাকে হ্যালো করতে পারেন দাদা। হ্যাঁ দাদা একটা কথা বলবো। মানে যিনি বোঝাচ্ছিলেন ওনার শুভেন্দু দা আছেন? প্রশ্নটা আপনি করেন, আপনি লেট করেন না, প্রশ্নটা করেন। না মানে আপনি এতক্ষণ যা যা বোঝালেন, তো যেটুকু বুঝলাম যে আমাদের বেদই হচ্ছে প্রধান ধর্মগ্রন্থ, আর বাকি যেসব ধর্মগ্রন্থ সেগুলো মানে সেগুলো কি মানে মিথ্যে,
মানে ওই লাস্টের কথাটা কি বলেন, মানে যতগুলো মানে বাকি যেসব ধর্মগ্রন্থগুলো আছে ওগুলোর যে ওগুলো হচ্ছে একস্বরবাদী, একটা মানে একজন দেবতাকে উদ্দেশ্য করে, যেহেতু মানে একজন প্রবর্তক, মানে একজন যেহেতু প্রবর্তক থাকে, কিন্তু আমাদের বেদের কোনো প্রবর্তক ছিল না, তাই তো? আমি বললাম ধর্মগ্রন্থ হচ্ছে একটাই, হ্যাঁ। বেদ, আর ধর্ম হচ্ছে একটাই সনাতন। বাকি কোথাও ধর্ম শব্দ নেই। কোরআনে কোথাও ধর্ম শব্দ নেই, ত্রিপিটকে কোথাও ধর্ম শব্দ নেই, বাইবেলে কোথাও ধর্ম শব্দ নেই। এবং গীতা তো বলেছে বেদ হচ্ছে ধর্মগ্রন্থ, প্রধান ধর্মগ্রন্থ, মানে মূল, যেখানে প্রমাণ হিসেবে ধরা হবে। না, এটা বললে না যে বেদ হচ্ছে মানে সকল জাতির উদ্দেশ্যে, মানে মানে পৃথিবীর সকল মানুষদের জন্যই হচ্ছে বেদ তৈরি হয়েছে, এটা কি সত্যি? একদম সমগ্র মানব জাতির জন্য হচ্ছে বেদ। বেদেই বলা হয়েছে মনুর্ভব, মানুষ হও, বলেনি সেখানে হিন্দু হও, মুসলিম হও, বুদ্ধিস্ট হও, পার্সি হও। এবং সেখানে সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্চান্তু মা কশ্চিৎ দুঃখম ভাব হবে, তোমরা সবাই সুখী আচ্ছা। হও। এখানে মানুষের জন্য না, এখানে হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট কারোর জন্য না, এখানে সমগ্র মানব জাতির জন্য। আপনাকে আমি দেখাচ্ছিলাম, আমি ওদের দুটো মন্ত্র দেখিয়েছিলাম, আপনি হয়তো দেখেননি, আমি সেই মন্ত্রটা কিন্তু দেখেছিলাম। দেখেন আমি বলছি, যজুর্বেদ 26-2, পরমেশ্বর সকল মানুষের প্রতি উপদেশ দিচ্ছেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, স্ত্রী ও সেবকাদি এবং অন্যান্য সকল মানুষকেই যেমন আমি এই মঙ্গলাদি বেদবাণী উপদেশ দান করে আছি, তোমরাও সে রূপ করো। অথর্ববেদও বলছে, অথর্ববেদের 3:30-6, তোমাদের পান একসঙ্গে হোক, ভোজন একসঙ্গে হোক, তোমাদের একসঙ্গে একই প্রেম বন্ধনে যুক্ত করিয়া সকলেই মিলিয়া পরমাত্মাকে পূজা করো। তো এখানে কোথাও বলেনি যে এই পার্টিকুলার মানুষের জন্য, এখানে সমগ্র মানব জাতির জন্য। আচ্ছা, সমগ্র মানব জাতির জন্য। আর বাকি যেসব মানে ধর্মগ্রন্থগুলো আছে ওগুলোতে মানে মানে ভেদাভেদ আর সব অনেক কিছু রয়েছে, যেটা বেদে নেই। ধর্মগ্রন্থ একটাই, কোনটা ধর্মগ্রন্থ? আর বাকি বাকি বলছেন, কোনটা বোঝায় না, বলুন বাকি তো একটা। যেসব মানে বাকি যেসব ধর্মগ্রন্থগুলো আছে, মানে কোরআন। উল্লেখ করেন দিদি, উল্লেখ করেন। বলেছে, দিদি বলেছে কোরআন। আমি বললাম কোরআনে কোথাও ধর্ম শব্দ উল্লেখ নেই। আমি সেদিন আপনাকে উদাহরণ দিলাম, কোরআনে, বাইবেলে, ত্রিপিটকে, জেন্দাবেস্তাতে, ঠিক আছে, কোথাও ধর্ম শব্দ উল্লেখ নেই, শুধুমাত্র বেদেই পাবেন আপনি ধর্ম শব্দ। কোরআনে লেখা আছে দিন, লাখুন দিন, একটাই দিন, সেটা কি দিলাম? দিন আছে, ধর্ম নেই। বাইবেলে রিলিজিয়ন আছে, ধর্ম নেই। ত্রিপিটকে ধর্ম আছে, ধর্ম নেই। ধর্ম একটাই, এটা হচ্ছে বেদ। আচ্ছা। আচ্ছা দিদি, ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আর একটু বলে নিই, আমরা বাকি মত মতামতকে ছেড়ে দিলাম। আমরা যদি সনাতন ধর্মে যারা, মানে হিন্দু যারা মনে করেন, তাদেরও যদি আমরা ধর্মগ্রন্থ দেখি না, মূল হচ্ছে বেদ। গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ, সব জায়গায়, উপনিষদ, সব জায়গায় বেদকে প্রধান ধর্মগ্রন্থ মানা হয়েছে, সব জায়গায়। এমন কোনো জায়গা নেই যেখানে বলা হয়নি অখিল ধর্মমূল বেদ। বেদ হচ্ছে অখিল ধর্মের মূল। তো আমাদের সবসময় কনসেপ্ট রাখতে হবে যে ধর্মগ্রন্থ হচ্ছে বেদ, কারণ সেটা শ্রুতি হিসাবে, এবং পরে সেটা প্রামাণ্য হিসাবে, যেখানে অনেক কিছু পাওয়া যায় না তখন স্মৃতি হিসাবেও ধরা হয়, কিন্তু মূল হচ্ছে বেদ। ঠিক আছে। এবং কি আমাদের যত ভগবানগণ, ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জীবন, উনার জীবনে উনি সম্পূর্ণ ভাগবত গীতায়, উনার যে কার্যক্রম সম্পূর্ণ ভাগবত গীতায়, উনি কোথাও এই কথা বলেননি যে তোমরা আমার উপাসনা করো, তোমরা আমার পূজা করো। ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন যা বেদে আছে, যোগ্য উপাসনার মাধ্যমে, ঈশ্বর উপাসনার মাধ্যমে মুক্তি লাভ করার কথা। ভগবান শ্রীকৃষ্ণ কোথাও এটা উল্লেখ করেননি যে তোমরা আমার পূজা করো ঈশ্বরকে বাদ দিয়ে, ঈশ্বরকে ছেড়ে আমার উপাসনা করো, এমন কোথাও বলেননি ভগবান শ্রীকৃষ্ণ। মানে বেদের থেকে 8-13 নম্বরে বলেছে তোমরা ওম নাম জপ করো পরমগতি লাভের আশায়, মরণকালে তোমরা ওম নাম জপ করো পরমগতি লাভের আশায়। তো আজকের আলোচনার বিষয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আরো। আর আমি বলছি, শুধু সনাতন ধর্মের নয়, আর সৃষ্টির প্রাচীন এবং শ্রেষ্ঠ আর প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। সম্পূর্ণ সৃষ্টির প্রধান এবং শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ বলেন, গ্রন্থ বলেন। আর কোনো প্রশ্ন নেই? আচ্ছা, দিদির একটা আলোচনা, আমি দিদি কোরআনের বিষয়ে বলছিল। দিদি, আমাদের বেদ
সবার সুখে শান্তি এবং সমৃদ্ধির বাণী দিয়ে বেদ ঈশ্বরের বাণী দিয়ে সম্পূর্ণ মঙ্গলময়ের আলোচনা হয়েছে, সম্পূর্ণ মঙ্গলময়। অমঙ্গলিক কোনো যুক্তি, কোনো তর্ক, অমঙ্গলিক কোনো তত্ত্ব বেদের মধ্যে নেই। আর আমি বেশি আলোচনা করব না, শুধু কোরআনের একটি আয়াত আপনাকে শোনাচ্ছি, যেখানে কোরআনের 9 নম্বর আয়াতের 5 নম্বর সূরাতে বলছে, ফাকতুলু মুশরিকিন ইতু ইয়াজাকুম ইয়া খায়াহুম ওয়া হাসলুকুম ওয়া আদু লাহুম কুল্লা মজদা। তোমরা তাদের হত্যা করো যারা আল্লাহের সঙ্গে শরীক করে, এবং যেখানে পাবে সেখানেই তাদের ধরে নিয়ে আসো এবং তাদের আটকে রাখো, তাদের সঙ্গে প্রতিটি স্থান প্রস্তুত করো। কিসের জন্য প্রস্তুত করো? নির্যাতনের জন্য। এমন অসংখ্য জ্ঞান, যে আপনি পবিত্র বলুন আর অপবিত্র জ্ঞান বলুন, আপনার যদি মনে হয় পবিত্র জ্ঞান বলবেন তাহলে পবিত্র জ্ঞান বলবেন, আপনার যদি মনে হয় অপবিত্র জ্ঞান বলবেন তাহলে অপবিত্র জ্ঞান বলবেন। আপনার সিদ্ধান্ত আপনাকে নিশ্চয় করতে লাগবে। আর বেদ প্রধান আর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ এ কারণে যে এরকম কোন যুক্তি, এরকম কোন তর্ক, এক কথায় অমঙ্গলিক কোনো বিষয় নাই বেদের মধ্যে। সম্পূর্ণ সূক্ষ্ম চেতনা, সূক্ষ্ম জ্ঞানের উপরে আলোচনা হয়েছে। আর যতটা বেদের মধ্যে সূক্ষ্ম জ্ঞান আছে, তত কোনো সম্প্রদায়ের মধ্যে আমরা আত্মা পর্যন্ত প্রবেশ করেছি, আমরা জীবাত্মা পর্যন্ত প্রবেশ করেছি, আমরা পরমাত্মা পর্যন্ত প্রবেশ করেছি, এবং কি আমরা পুনর্জন্ম পর্যন্ত প্রবেশ করেছি। কোথাও এই কনসেপ্ট নাই। তো একমাত্র বেদেই আছে, এই কারণে বেদ সর্বশ্রেষ্ঠ এবং সৃষ্টির শ্রেষ্ঠ গ্রন্থ বলে আর ধর্মগ্রন্থ বলেন, দুটাই শ্রেষ্ঠ। আচ্ছা, তো আজকের এই প্রসঙ্গে যদি কারো কোনো প্রশ্ন না থাকে, তো আজকে আলোচনা সমাপ্ত করব। আমি শেষ কথাটা বলেন একটু, কারো যদি কিছু জানার থাকে আমাদের গ্রুপে বলতে পারেন, বা সুজয় দাকে বলতে পারেন, রতন দাকে বলতে পারেন, বা আমাকে বলতে পারেন পার্সোনাল মেসেজ করে, কোনো অসুবিধা নেই। যে কোনো প্রশ্নের উত্তর থাকলে, প্রশ্ন জানার থাকলে, ঠিক আছে। আচ্ছা শুভেন্দু দা, শান্তি পাঠ করে দাও সময় করে থাকলে। দাও, আমি কম দিদি আছে, শান্তি পাঠটা করে দিন একটু দয়া করে। মহিত্রা দি না কি বললেন নামটা? নমস্তে দাদা, মানে নেটওয়ার্ক ইস্যু দিচ্ছে তো। নমস্তে সবাইকে। হ্যাঁ নমস্কার দিদি। ওম দেহো শান্তিঃ, অন্তরিক্ষ শান্তিঃ, পৃথিবী শান্তিরাপঃ, শান্তিরোষধয়ः শান্তিঃ, वनस्पतयः शान्ति, विश्वदेवः शान्ति, ब्रह्म शान्तिः, सर्वं शान्तिः, शान्तिरेव शान्तिः, समशान्तिरेधि। ॐ शान्तिः शान्तिः शान्तिः। सभी को सादर नमस्ते।